নাই, ট্রেনের অবস্থা খুব খারাপ, প্রচুর যানজট, ভিতরে লোকজন উঠতে পারতেছে না। ঢাকা থেকে আসছি ঈদের আগে পরিবারের সাথে জামালপুর ঈদ করার জন্য। তো ঈদ শেষ করে আমরা যখন ঢাকামুখী হচ্ছি তো মানে টিকিটের খুবই সংকট, কোনোভাবেই টিকিট পাওয়া যাচ্ছে না। অনলাইনেও মানে অনেক চেষ্টার করেও ব্যর্থ হয়েছি। তো কাউন্টারে আসছি টিকিট নেওয়ার জন্য, কাউন্টারেও টিকিট নাই। তো আর কিছুক্ষণের মধ্যে সম্ভবত স্ট্যান্ডিং টিকিটগুলোও পাওয়া যাবে না, মানে এরকম অবস্থা। আর ট্রেনের সময় আছে আর মাত্র সম্ভবত 5 থেকে 7 মিনিট। তো 5 থেকে 5 মিনিট থাকতে সম্ভবত স্ট্যান্ডিং টিকিটও বন্ধ করে দিবে। তো মানে খুবই ভোগান্তিতে আছি এখন, মানে কেমনে যাব এখনও বুঝতে পারতেছি না। তো এখন দেখা যাক তাহলে কেমনে যাওয়া যাক। আমরা যারা ঢাকায় চাকরি বাকরি করি, আমরা ঈদের ছুটিতে বাড়িতে আসছিলাম মা বাবার সাথে ঈদ করার জন্য। আমরা ঈদের ছুটি কাটিয়ে এখন ঢাকায় ব্যাক করতেছি কর্মস্থলে, কিন্তু আমরা যাওয়ার কোনো টিকিট ব্যবস্থা করতে পারি নাই। অনলাইনে অনেক ট্রাই করেছি, বাট সম্ভব হয় নাই, কারণ 1 মিনিট না যাইতে টিকিট সব শেষ হয়ে যাচ্ছে। যখন আমরা টিকিট কাটার জন্য টাইম মতো এখানে ঢুকতেছি, ওয়েবসাইটে ঢুকে ক্লিক করতেছি, টাইম হওয়ার সাথে সাথে ক্লিক করার পরে দেখা যাচ্ছে লোড হচ্ছে। লোডিং হতে হতে দেখা যায় যে 5-10 সেকেন্ডের ভিতরেই আমাদের সব টিকিট শেষ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা ভুক্তভোগী হচ্ছি, আমরা টিকিট পাচ্ছি না। তারপর কাউন্টারে এসেও কাউন্টারে কোনো টিকিট পাচ্ছি না। আমরা আসলে খুবই কষ্টের মধ্য দিয়ে আমরা যেতে হচ্ছে আমাদের কর্মস্থলে। মানে বলার মতো ভাষা নেই আর কি। অনেক লোকজন, ট্রেনে উঠা যায় না, যাত্রীরা যেতে পারতেছে না। হিসাবে এদিকে ট্রেনের বগি আরও বাড়ানো উচিত, কিন্তু এই রেল কর্তৃপক্ষ ট্রেনের বগি বাড়ানোর কারণে এই ট্রেনে যাত্রীদের অনেক সমস্যা হতেছে, আমাদের অনেক সমস্যা হতেছে। ভবিষ্যতে যদি এভাবে থাকে সমস্যা সবসময় থাকিয়ে যাবে। এই আর কি, যাত্রীর সংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু ট্রেনের সংখ্যা বাড়তেছে না, বগির সংখ্যা বাড়তেছে। Yeah,